এমএলএ সার্টিফিকেট বা বিধায়কের যে শংসাপত্র সেটা কিন্তু বিভিন্ন কাজে লাগে, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছ থেকে বা বিভিন্ন কাজে লাগে। এই বিধায়ক শংসাপত্র বা এমএলএ সার্টিফিকেট কিন্তু আগে খুব সহজেই পাওয়া যেত না। এমএলএ পর্যন্ত কিন্তু এমএলএর যে বাড়ি পর্যন্ত তখন কিন্তু ছুটতে হতো। এখন নতুন সরকার আসার পরে সেই জিনিসটা কিছুটা কিন্তু উপশম হয়েছে। এমএলএ সার্টিফিকেট বা বিধায়ক শংসাপত্র কিন্তু এখন আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন সেই পরিষেবাটা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে বিধায়ক শংসাপত্র বা এমএলএ সার্টিফিকেট যেটা নতুন সরকার অনলাইন পরিষেবা করে দিয়েছে সেটা আপনি কোথায় আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন লাগবে এবং সেই আবেদন করার পরে কতদিন পরে আপনি এমএলএ সার্টিফিকেট বা বিধায়ক শংসাপত্র হাতে পাবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম যে 5 মন্ত্রী শপথ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বনগাঁর উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া। তাকে খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল। মন্ত্রী হওয়ার পর প্রশাসনিক ব্যস্ততা বেড়ে যাওয়ায় বনগাঁ উত্তর বিধানসভা এলাকার মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগের সময় কিছুটা কমে যায়। সাধারণ মানুষের এই অসুবিধা দূর করতে এক অভিনব উদ্যোগ নিলেন তিনি। রাজ্যে এই প্রথম কোনো বিধায়কের উদ্যোগে চালু করা হয়েছে ডিজিটাল সার্টিফিকেট পরিষেবা, অর্থাৎ এমএলএর যে ডিজিটাল সার্টিফিকেট সেটাই। এবার থেকে বনগাঁ উত্তর বিধানসভা এলাকার বাসিন্দারা অনলাইনে আবেদন করেই বিধায়কের শংসাপত্র পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এটা বনগাঁতে আপাতত শুরু হয়েছে, পরবর্তীকালে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে চালু করা হবে, এটা কিন্তু আমরা আশা রাখছি। এবং এই বনগাঁর বাসিন্দারা বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন করে কিন্তু এমএলএ সার্টিফিকেট বা বিধায়কের যে শংসাপত্রটা সেটা পেয়ে যাবেন। এর জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটা ওয়েবসাইটের নামটাও দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে MICASHOKKIRTANIA.com। এই পোর্টালের মাধ্যমে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সিএএ সংক্রান্ত আবাসিক শংসাপত্র, আয় শংসাপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় নথির জন্য আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এমএলএ সার্টিফিকেট বা বিধায়ক শংসাপত্র যে পাবেন তা নয়, তার সাথে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, সিএএ সংক্রান্ত যে আবাসিক শংসাপত্র সেটার জন্য আবেদন করতে পারবেন, ইনকাম সার্টিফিকেট বা আয়ের যে শংসাপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টসের জন্য আপনি আবেদন করে সেটার ডিজিটাল কপি সংগ্রহ করে নিতে পারবেন। এই ধরনের দরকারি শংসাপত্র পেতে আবেদনকারীদের আর বিধায়কের কার্যালয়ে গিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না। ঘরে বসেই সমস্ত প্রক্রিয়া আপনি সম্পন্ন করতে পারবেন এবং তার ডিজিটাল কপিটাও সংগ্রহ করে নিতে পারবেন। মন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, মানুষের সুবিধার কথা ভেবেই তিনি এই ব্যবস্থাটা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আধার কার্ড বা ভোটার কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। তার দাবি, ইতিমধ্যে বহু মানুষ এই পরিষেবার সুবিধা পেয়েছেন। তার এই উদ্যোগ সম্পর্কে অশোক বলেছেন যে মন্ত্রীর দায়িত্ব পালনের কারণে বনগাঁ উত্তর কেন্দ্রে আমি কিন্তু আগের মতো সবসময় উপস্থিত থাকতে পারছি না। তবে মানুষের পরিষেবায় যাতে কোনো ঘাটতি না থাকে বা মানুষ যাতে সমস্যায় না পড়েন সেই জন্য কিন্তু এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদন করার একদিনের মধ্যেই মানুষ কিন্তু প্রয়োজনীয় শংসাপত্র পেয়ে যাবেন বলে আশ্বাসও দিয়েছেন তিনি। দেখতে পাচ্ছেন, আপনি যদি আবেদন করে থাকেন এবং আবেদন করার কিন্তু একদিনের মাথায় কিন্তু আপনি এই সমস্ত যে শংসাপত্র বা সার্টিফিকেটের ডিজিটাল কপিটা সংগ্রহ করে নিতে পারবেন। আশা রাখছি ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বাকি যে জায়গাগুলো রয়েছে বা এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু যে বিধায়ক বা এমএলএ রয়েছে তারা কিন্তু এই রকমের যে অনলাইন পরিষেবা সাধারণ মানুষের জন্য শুরু করবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।